এটা হচ্ছে আমাদের বাড়ির সাথেই যে ছোট্ট ব্রিজ এটাকে বলে, কথায় গ্রামের যে পানিগুলো বের করতে হয় সেই পানি। দেখেন কি পরিমাণ স্রোত যাচ্ছে, কারণ এত বেশি পানির চাপ হয়ে গেছে এই সাইডে। দেখেন ওইটা ওই যে সাইডে, আর এইখানে দেখেন ব্রিজের অবস্থা। এটা হচ্ছে কালভার্ট বলা হয়, ছোট ব্রিজ। হ্যাঁ, তো পানি একটু বেশি চাপ আসে এই কারণে এটা বড় করে দিছে। আগে সাধারণত ছিল যে ছোট বলবো যে পুল কোয়ালিটি ছিল না, যেটা পুল বলা হতো, সেইগুলো দেওয়া ছিল। এখন হচ্ছে বড়টা করে দিছে। অনেক বেশি স্রোত, এই যে দেখতে পাচ্ছেন পানি ভেসে যাচ্ছে ওই মাঠের দিকে। পানি এবার অনেক বেশি যশোরে। আর কি বলবো, দেখেন পুরো আমি ছাতা ধরে রাখছি, বাতাসে ছাতা ধরে রাখতে পারতেছি না, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে আমাদের মাঠ। এই মাঠে পানির স্রোত এখন অনেক বেশি। আর এই সাইডে আগে আমরা ছোটোবেলায় মাছও ধরেছি এই দিকটাতে, একটু এই জন্য আসলাম যে সব দেখাই। দেখেন কি পরিমাণ যাচ্ছে, পানির শব্দ শুনেন। ওই সাইডে পুরো ভেসে গেছে। অবস্থা কাহি। এই যে দেখুন, ছাতা ঠেকাবো নাকি? দেখছেন কি অবস্থা? এই যে দেখেন ওই দিকে, দেখেন অবস্থা কি। বৃষ্টি এখন কম, বাট এই যে আপনার হচ্ছে না, ওই যে দেখেন এক হাতে কন্ট্রোল করা একটু কঠিন। মাঝে মাঝে আমার ছাতে ডিটাই চলে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে কত দূর পর্যন্ত সব বৃষ্টির পানিতে ভরে গেছে পুরাই। আর পুকুরগুলো তো আরো অনেক বেশি, দেখেন পুকুরের দিকটা। তো ঠিক আছে, রিস্কি হয়ে যায় বৃষ্টির মাঝে সবগুলো দেখাইতে গেলে। আর যদি সাথে কিছু থাকে সব থেকে ভালো হয়। এই সাইডে আগে আমরা প্রচুর জাল, তারপরে বর্ষা, এগুলো আগে দিয়েছি। এখন লোকজনে মাছ ধরে, প্রচুর মাছ ধরে। এক সময় ভালোভাবে মাঝখানে গিয়ে দেখাবো। আমাদের রোডটা হচ্ছে ছলিং, এই বাড়ির রোডটা। আর ওই পাশে যেটা আছে সেটা হচ্ছে পিচ আছে, কিন্তু এই জায়গাটা থেকে ওই জায়গাটা বেশি ভালো লাগে, কিন্তু ওখানে লোকজন কম, এই কারণে ওইখানে যাইতে ইচ্ছা লাগে না। দেখেছেন কি পরিমাণ বনের মতো। এই জায়গাটা আরো 20-22 বছর আগে এইদিকে পুরো জঙ্গল ছিল, এত ঘনবসতি ছিল না, মাত্র 2-3টা বাড়ি ছিল। আর এখন তো সব ভরে গেছে। আর 5-10 বছরের মধ্যে দেখা যাবে সব 2 তলা বাড়ি হয়ে গেছে সবার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমিও বাসায় চলে আসছি। বাই বাই, টাটা, টেক কেয়ার।